প্রাক্তন প্রিন্সিপাল, তার তো যে ল্যাপটপ আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে সমস্ত ছবি আসছে সেগুলো মহিলার নয়, পুরুষদের। তো আমার তো ওনার সঙ্গে মিটিং করতে গেলেও তো ভয় লাগবে যে বাই জেন্ডার আমি হয়তো রেপ খাবো না, কিন্তু আই মে বি সেক্সুয়ালি হ্যারাস। সেক্সুয়ালি হ্যারাস তো জেন্ডার নন স্পেসিফিক, তার জন্য তার ছেলে মেয়ে হওয়া লাগে না। সুতরাং কে কোন জায়গায় থাকবে, কে কোন সামাজিক স্তরে থাকবে, সেখানে তারও একটা যেমন নিজস্ব দায়িত্ববোধ আছে। প্রশাসন কেন থাকবে? প্রশাসন থাকবে এই কারণে একটা কঠোর অনুশাসন সেখানে চলতে হবে। আমি একজন আমার ছাত্রীর সঙ্গে কিভাবে কথা বলবো, আমি একজন ছাত্রীর অভিভাবকের সঙ্গে কিভাবে কথা বলবো, সেটা আমার শুধু বিষয় নয়, একটা তার উপরে অনুশাসন থাকবে। আমার একজন ছাত্রী ধর্ষিতা হয়েছে, মারা গেছে, তার বাবা মাকে আমি 3 ঘন্টা বসিয়ে রাখবো, আমার বলবো যে আপনি আমার চেম্বারের বাইরে এসে বসে থাকুন, আমি তাকে দৌড়ে চলে যাবো, তার বাবা মাকে নিয়ে চলে যাবো। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যদি আজকে ওইখানকার প্রিন্সিপাল হতাম, আমি প্রথম দিনেই ছাত্রদের সঙ্গে ওখানে বসে থাকতাম, কারণ সমস্ত দায়িত্ব আমার, সমস্ত দায়িত্ব আমার। আমার বদনাম হচ্ছে, আমার সমাজে দুর্নাম হচ্ছে, আমি সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে আমি প্রশাসনকে বলতাম আমি এর দায়িত্বভার নিচ্ছি এবং আমি বলছি এর সমস্ত তদন্ত হোক, তার যা লাগবে আমি দেবো। কখনো উনি এরকম ভাবে বলেছেন? কখনো এটা কোথাও উনি বলেছেন? সুতরাং আইএমএ আমি একজন রিপ্রেজেন্টেটিভ হই, আমি এর কঠোর প্রতিবাদ করছি। যা ঘটছে, যা ঘটেছে এবং যা ঘটতে চলেছে, এখনো আমরা খুশি নই এবং খুশি হওয়ার কোনো জায়গাও নেই। এটা কি অ্যাকচুয়ালি একটি পিরামিড, না আসলে আপনারা রং চং দিয়ে এখন যেহেতু হাতি কাদায় পড়েছে, আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ে আসলে সেই হাতিটিকে আক্রমণ করার চেষ্টা করছেন? অনেকে অনেকে একদম নির্দিষ্টভাবে এটাই বলছে। দেখুন, এটা তো একটা পেঁয়াজের খোসা, বাইরেটা শুকনো থাকে, ছাড়াতে ছাড়াতে ভেতরে আসল রসদটা পাওয়া যায়। খারাপ কথাটা এখন বলতে চাই না, কারণ সবই প্রমাণ সাপেক্ষ, সিবিআইও আছেন, তারা প্রমাণ করছেন, কিন্তু চূড়াটা নিশ্চয়ই অনেক সরু এবং হয়তো একটা জায়গাতে গিয়েই ঠেকেছে, সেই জন্যই সমস্ত কিছু কন্ট্রোলের চেষ্টা চলছে। এর বাইরে কিছু বলার নেই, কারণ এর বাইরে যদি আমি বেশি কিছু বলি আমাকে আবার গাড়ি থেকে অ্যারেস্টও করে নেওয়া হতে পারে। আমি আমি একদম নন্দিনীদির কাছে যাওয়ার আগে ভাস্বতীদির কাছে যাবো। ভাস্বতীদি, সেই একই প্রশ্ন, লড়াইটা কি শুধুমাত্র চিকিৎসকদের? লড়াইটা কি আমার বাড়ি আপনার বাড়ি বা আসলে গোটা বাংলার নয়, গ্রাম বাংলায় এই লড়াইটা? অনেকে অনেকে এটা বলার চেষ্টা করছেন এটা নাকি খুব আরবান একটা ব্যাপার। এই যে ন্যারেটিভটা সেট করছে তৃণমূল কংগ্রেস, আমি নাম ধরে বলছি, এটাকে খণ্ডন করার সময় এসেছে। প্রথমত আমি বলি যে এই যে 9 তারিখ থেকে যে ঘটনা চলছে, যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে, প্রথমে তাদেরকে আমি অভিনন্দন জানাই। এত সুন্দর প্রতিবাদে কোনো কম্প্রোমাইজ নেই।